আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে আমরা রান্না করব বাদামি ইলিশ। মানে হচ্ছে রেসিপিটা আমরা হচ্ছে বাদাম ব্যবহার করব আর অন্যান্য মশলা। তো প্রথমে আমি এখানে মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে রেখেছি, জাস্ট হলুদ আর লবণ। তো এটাকে আমি হালকা একটু ভেজে নিব, তারপর হচ্ছে রান্নাটা করব। তো আমি মাছগুলো ভেজে ফিরছি। এই তো মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, এতে করে গন্ধটা একদম বিলীন হয়ে যায় আর খেতেও মজা লাগে না। মাছ যতটা সফট থাকবে ততটাই কিন্তু মজা লাগবে। আর রান্না ভালো হওয়ার বা মজা হওয়ার একটা গোপন টিপস হচ্ছে ডেডিকেশন। আপনি যতটা মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে রান্নাটা করবেন ততটাই কিন্তু মজা হবে। কারণ বেশিরভাগ রেসিপি বলেন একদমই সেম, তেমন একটা ডিফারেন্স না, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে হাতের, ডিফারেন্সটা হচ্ছে মনের, যে কতটা মনোযোগ দিয়ে আপনি রান্না করছেন, কতটা সুন্দর করে গুছিয়ে করছেন। এটাই হচ্ছে ভালো রান্নার একমাত্র টিপস আমার মনে হয়। আপনাদের মতামত কি? আপনারাও কি সেম মনে করেন? আর এই যে আমার হয়ে গেছে মাছটা ভাজা, আমি উল্টিয়ে দিয়েছি। তো অপর পিঠটা হয়ে গেলে আমি সুন্দর করে উঠিয়ে নেব, নিয়ে আমার পরবর্তী কাজটা শুরু করব। মাছ ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা বানিয়ে নিব। সেখানে হচ্ছে আমি একটু টালা কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে একটু বাদাম দিয়ে দিব। এতে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনিও কিন্তু ট্রাই করতে পারেন বাদাম ইলিশ। ইলিশ মাছে মাঝে মাঝে বাদাম দিয়ে একটু খেলে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর কারা কারা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই যে এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর হচ্ছে একদম অল্প কয়েক চিমটি হচ্ছে জিরা গুঁড়ো আর হচ্ছে 1 চা চামচের পরিমাণ ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি। আর লবণটা আপনারা স্বাদ মতো নিতে পারেন। প্রথমে একটা প্যানে প্রায় হাফ কাপের মতো তেল ঢেলে নিলাম। এটা হচ্ছে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। তারপর এখানে 4টা আস্ত বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি গোল গোল করে কিছু আলু কেটে নিয়েছি, এটাও কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। এ পর্যায়ে যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে দিব, গুঁড়ো মশলাটা। তারপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর এই আমার ব্লেন্ডার করার ব্যাটারটাও দিয়ে দিব, যেটা হচ্ছে একটু আগে আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্সড করে আমি কষিয়ে নিব। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। মশলাটা কিছুক্ষণ কষানোর জন্য রেস্টে দিব। তো মশলাটা যখন একটু ডিপ কালারে চলে আসবে তখন কিন্তু এখানে আমি পানি দিয়ে দিব। এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। দিয়ে আমি আলু দিয়ে দিব, যাতে আলুটা সেদ্ধ হয়। এই যে পিস পিস করে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, এগুলো এখন আমি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর মশলাটাও আমার আরেকবার কষানো হয়ে যাবে। মশলাটা আপনি যত কষাবেন ততই কিন্তু রান্নাটার টেস্ট বাড়বে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে রাখবো। একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে ঢেকে মশলাগুলো মাছে যাতে ঢুকে সে পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার মাছটা একদম সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। তো এটাকে এখন সুন্দর করে পরিবেশন করে নিব। এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বাদাম ইলিশ। এখানে আলুটা নেসেসারি না, আপনি চাইলে বাদ দিতে পারেন। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, সেই অনুযায়ী আপনারা কিন্তু এটা মেক করে নিতে পারবেন। এই ইলিশটা দিয়ে কিন্তু আপনারা ভাত কিংবা পোলাও দুইটাই খেতে পারেন, দুইটাই খুব মজা হয়। তো রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।